বিসমিল্লাহ রহমান রহিম কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকের 20তম ক্লাস। 20তম ক্লাসে আমরা ফেলে মোদারে তথা বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়ার দ্বিতীয় পার্ট আলোচনা করব আমরা। আমরা আরো দুটি ক্লাস করব। দুটি ক্লাসে আমরা ফেলে মোদারের একটা পার্ট আছে, পাশাপাশি ফেলে আমর এবং নাহি একটু সংক্ষেপে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা ফেলে মোদারের একটি পার্ট, দ্বিতীয় পার্ট আমরা আজকে ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। তো মূলত ফাইলে মোদারে, ফাইলে মাদি এবং ফাইলে মোদারে এই দুইটি ফাইলেরই ব্যবহার সবচেয়ে বেশি। আমর নাহির ব্যবহার তুলনামূলক কম। সেক্ষেত্রে ব্যবহার বা নিয়মও তেমন অনেক জটিল না। যেহেতু মোদারে এবং মাদি এই দুইটার ব্যবহার বেশি, এই দুইটা আমরা একটু বিস্তৃতভাবে শিখেছি বিস্তারিত। আহ ফাইলে মোদারেরও কিছু প্রকার আছে। আজকে একটি আজকে আমরা মোটামুটি মৌলিকভাবে মোদারের দুইটা পার্টি আলোচনা হয়ে যাবে। আর মোদারের আরো কিছু প্রকার আছে, এটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আর আরেকটা ক্লাস পাবো আমরা, সেখানে আমরা ফেলুল আমর বা ফেলুল আমর নিয়ে আলোচনা করব। আমর এবং নাহি যেটা আদেশ ও নিষেধ সূচক ক্রিয়া। তো আপনাদেরও মনে হয় 22টা লেকচার শিট দেয়া আছে, তবে একটা লেকচার শিট আমরা স্কিপ করেছি। সেই ক্ষেত্রে আমরা সেটা 22তম ক্লাসে আমরা সেটা ইয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে মোদারের 20তম ক্লাসে আমরা দ্বিতীয় পার্ট আলোচনা করব। অর্থাৎ গত ক্লাসে আমরা ফেলে মোদারের প্রথম অংশে আহ, মোদারে গায়েবের যেই ফাইলগুলো রয়েছে, সে তারা কর্তা দিয়ে বা সর্বনাম দিয়ে যেই ফাইলগুলো আমরা সেগুলো অনুশীলন করেছি। আজকের ক্লাসে আমরা দ্বিতীয় অংশটা আলোচনা করব। তো দ্বিতীয় অংশের আমাদের কি কি বিষয়ে লার্নিং আউটকাম আসবে সেটা আমরা দেখে আসি। যেমন ফেলে মোদারের উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষ তথা মোতাকাল্লিম ও হাদের, এর 8টি রূপ, এর গঠন আমরা চিনব। এরপরে ফেলে মোদারের আহ, এই 8টি ফেলের কর্তা নির্ণয় করতে পারবো, পাশাপাশি অর্থ আমরা নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। তো গত ক্লাসে আমরা 6টা শিখেছি গায়েব থেকে। ফেলে মোদারের 14টা যে ফেল রয়েছে, এগুলোকে 3 ভাগে আমরা শিখতেছি। একটি হচ্ছে গায়েব, আরেকটি হচ্ছে হায়াদের, আরেকটি মুতাকাল্লিম। 3 ভাগে ফেলে মোদারেকে 14টা সিগাকে বা ফাইলকে ভাগ করেছি। তো গায়েবে সাধারণত নাম পুরুষ বা সে তারা আহ, সর্বনাম দিয়ে ফাইলগুলো রয়েছে। হায়াদেরে তুমি তোমরা সর্বনাম দিয়ে ফাইলগুলো রয়েছে, এবং মুতাকাল্লিমের 2টি ফাইল আছে আমি আমরা। তো আমরা এগুলো আজকে এই হায়াদের এবং মুতাকাল্লিমের যে 8টি ফাইল রয়েছে, এই 8টি ফাইল আজকে শিখবো ইনশাআল্লাহ। তো 8টি ফাইল আমরা একটু দেখে আসি ফাইলগুলো কি কি। তো শুরুতেই আমরা দেখি হাদের সেকেন্ড পার্সন হিসেবে মধ্যম পুরুষ বাংলায় ব্যবহার হয়ে থাকে। সাবজেক্ট হবে তুমি তোমরা। যেমন তুমি একজন পুরুষ, তোমরা দুজন পুরুষ, তোমরা তিনজন, সকল পুরুষ। আবার এটারই মহিলা ফরম্যাট আছে। আহ, এই সর্বনামগুলো হচ্ছে আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না। আমরা এই সর্বনামগুলো শিখেছি দমির মুক্ত সর্বনাম অধ্যায়, সেখানে আমরা শিখেছি। কিন্তু আমরা দেখছি যে এই সর্বনামগুলো যখন ফেলের সাথে সাবজেক্ট হিসাবে আসে, তখন এটা ফেলের ভেতরেই থাকে। ফেলের ভেতরে থাকে কিন্তু সেটা সাবজেক্ট হিসেবে অর্থ দেয়। মানে এগুলো সাবজেক্টিভ সর্বনাম, তবে ফেলের ক্ষেত্রে এটা ফেলের সাথে বা ফেলের ভিতরে এটা ব্যবহার হয়। তো আমরা দেখে আসি, যেমন আন্তা দিয়ে। আন্তা দিয়ে আমরা যে ফেলটা এখানে দেখছি তানসুরু। তানসুরু, এই তানসুরুটা আমরা গত ক্লাসেও শিখেছি যে তানসুরু এমন একটা ফেল যার 2টি সাবজেক্ট হয়। যেমন একটি হচ্ছে আন্তা, আরেকটি হচ্ছে গত ক্লাসে শিখেছি হিয়া। হিয়া তানসুরু অথবা আন্তা তানসুরু। হ্যাঁ। তো এই তানসুরু ফাইলের যদি আহ, সর্বনাম হিসেবে
সাবজেক্ট যদি সর্বনাম হিসাবে হয় তাহলে আনতা অথবা হিয়া হয়। আর যদি এটার সাবজেক্টটা প্রকাশ্য ইসেম হয় তাহলে সামনে বসে। যেমন যদি আগের ফেলটা আমরা যদি দেখি যে আহ, আহমাদ ইয়ানসুরু বা ইয়ানসুরু আহমাদ, ইয়ানসুরু আহমাদ, আহমাদ সাহায্য করেছে। মোজাক্কার হলে সাবজেক্টটা যদি প্রকাশ্য পুরুষবাচক হয় তাহলে ইয়ানসুরু হয়, ইয়ানসুরু আহমাদ, আহমাদ সাহায্য করেছে। আর যদি সাবজেক্টটা মহিলাবাচক হয়, মহিলা হয়, যেমন আয়েশা, আয়েশা, তখন হবে তানসুরু আয়েশা, আয়েশা সাহায্য করেছে। তো প্রকাশ্য ইসেম হলে সর্বদা ফাইলটা এক বচনের ব্যবহার হয়, ওয়াহেদের সিগা ব্যবহার হবে। যেমন তানসুরনে, এটার ক্ষেত্রে আহ, স- সর্বনামটাই সাবজেক্ট এখানে ব্যবহার হবে, কিন্তু তানসুরুর ক্ষেত্রে কখনো সর্বনামও হতে পারে, কখনো প্রকাশ্য ইসেমও ফাইল হিসেবে ব্যবহার হতে পারে। আহ, ইয়ানসুরু আহমদ অথবা তানসুরু আয়েশা, মানে আয়েশা সাহায্য করছে বা করবে, অথবা আহমদ সাহায্য করছে বা করবে। তো এই তানসুর শব্দটার আমরা দেখলাম দুটি দুটি ব্যবহার, একটি হচ্ছে আন্তার ক্ষেত্রে হয় তানসুরু, তুমি সাহায্য করছো বা করবে, অথবা হিয়া তানসুরু, সে একজন মহিলা সাহায্য করছে বা করবে, অথবা প্রকাশ্য ইসেম হলে হবে আয়েশা তানসুরু আয়েশা, আয়েশা সাহায্য করছে বা করবে, অথবা তানসুরু ফাতেমা, ফাতেমা সাহায্য করছে বা করবে। তো এইভাবে এই তানসুরু ফাইলের ব্যবহার রয়েছে। তো এখানে আমরা দেখছি আন্তা তানসুরু, এখানে শুরুতে তা দিয়ে, হাদেরের সবগুলো ফেইলি তা দিয়ে শুরু হয়েছে, তানসুরু, তানসুরানে, তানসুরুনা, তানসুরিনা, তানসুরানে, তানসুরনা। তো এখানে আমরা দেখছি সবগুলোই তা দিয়ে শুরু হয়েছে হাদেরের ক্ষেত্রে। তার মানে শুরুতে তা থাকলে আমরা নির্বিঘ্নে হাদের হতে পারে এটা ধরে নিতে পারি, হাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। আরো দুইটা তানসুরু তানসুরানে আছে, একটা হলো হিয়া আর একটা হচ্ছে হুমা। তো এখানে আমরা দেখি আন্তা, সাধারণত তানসুরু দ্বারা আন্তাই বোঝায় যে তুমি সাহায্য করছো বা করবে, আর মহিলা হলে সে একজন মহিলা সাহায্য করছে বা করবে। তো এখানে আমরা দেখছি আন্তা তানসুরু, তুমি একজন পুরুষ সাহায্য করছো বা করবে। তানসুরনে, শেষে আলিফ নুন দিয়ে দ্বিবচন করা হয়েছে এটাকেই। তো তোমরা দুইজন পুরুষ সাহায্য করছো বা করবে। তানসুরুনা, তোমরা দুইজন মহিলা সাহায্য, তোমরা তোমরা পুরুষেরা সাহায্য করছো বা করবে। তাহলে এটা আমরা নিয়মটা আমরা জানি যে শেষে আলিফ নুন থাকলে দ্বিবচন হয়, শেষে ওয়ানুন থাকলে বহুবচন হয়, মুজাক্কার জামা মুজাক্কারের ক্ষেত্রে ওয়ানুন ব্যবহার হয়। আর এখানে আরেকটা দেখবো আমরা, তানসুরিনা, তুমি একজন মহিলা, শেষে ইয়ানুন, ফেলের শেষে ইয়ানুন আসলে আন্তি বোঝায়, ফেলের শেষে ইয়ানুন আসলে আন্তি বোঝায়, আন্তি তানসুরিনা, যে তুমি একজন মহিলা সাহায্য করছো বা করবে। তুমি পুরুষ তানসুরু, তুমি মহিলা তানসুরিনা, তুমি পুরুষ তানসুরু, মহিলা হলে তানসুরিনা, তানসুরু, তানসুরিনা, এটার বিপরীত। তো যেমন তুমি দেখছো তানজুরিনা, তুমি খাচ্ছো তাকুলিনা, তুমি পান করছো তাশরাবিনা, এরকম মহিলা হলে শেষে একটা ইয়ানুন হবে। তাহলে আমরা এখানে দেখলাম এই আন্তা হলো তানসুরু আর আন্তি তানসুরিনা, এটা মুয়ান্নাসটা সরাসরি এইভাবে হবে। এরপরে আহ, এটারই আবার জামা মুয়ান্নাস যেটা আন্তুমা, মানে তোমরা দুজন মহিলা হলে তানসুরিনা, তানসুরানে, তোমরা দুজন মহিলা সাহায্য করবে। তো এখানে কিন্তু আমরা দেখেন তানসুরানের তিনটা সাবজেক্ট পেলাম, তিনটা সাবজেক্ট। একটা হচ্ছে হুমা, মুয়ান্নাসের ক্ষেত্রে তানসুরানে, তারা দুজন মহিলা সাহায্য করছে বা করবে। আর একটা তানসুরানে পেলাম আমরা এখানে, তানসুরানে তোমরা দুজন পুরুষ সাহায্য করছো বা করবে। আর এখানে তানসুরানে তোমরা দুজন মহিলা সাহায্য করছো বা করবে। তার মানে তানসুরানে এই ফেলটার তিনটা সাবজেক্টের যে কোনো একটা হতে পারে। একটা হচ্ছে কি, তারা দুইজন মহিলা, তোমরা দুইজন পুরুষ, তোমরা দুজন মহিলা। আবার বলছি, তানসুরন এই ফেলটার তিনটা সাবজেক্টের যে কোনো একটা হতে পারে। একটা হচ্ছে তারা দুইজন মহিলা, তোমরা দুইজন পুরুষ, তোমরা দুইজন মহিলা। হুমা, আন্তুমা পুরুষ, আন্তুমা মহিলা। তো এই ক্ষেত্রে তানসুরানে ফেলটার ব্যবহার হয়েছে। তোমার তানসুরানে ফেলটার তিনটা সাবজেক্টের যে কোনো একটা হতে পারে। আর এটা অবশ্যই বাক্যের ব্যবহারের উপরে সেটা বোঝা যাবে যে এটা কি আসলে সে একজন, তারা দুজন মহিলা বোঝাচ্ছে, নাকি তোমরা দুজন পুরুষ, নাকি তোমরা দুজন মহিলা, এটা বাক্যের আগে পরে দেখলে বোঝা যাবে। এরপরে দেখি আমরা আন্তুন্না।
হ্যাঁ, আনতুন্না তানসুরনা, এই যে একটা নুন আছে, এই নুনটাকে আমরা গত ক্লাসে বলেছিলাম যে শুধু নুন থাকলে, ফেলের শেষে শুধু নুন থাকলে মু- আহ, জামা মুয়ান্নাস হয়, জামা মুয়ান্নাস। তো সেখানে আমরা জামা গায়েবের ক্ষেত্রেও দেখেছি ইয়ানসুরনা। ইয়ানসুরনা অর্থ হচ্ছে তারা, মহিলারা সাহায্য করছে বা করবে। আর এখানে আমরা দেখছি তানসুরনা, মানে তোমরা মহিলারা সাহায্য করছো বা করবে। মানে এই দুইটা নুন, শেষে নুন হওয়া, এটা মুয়ান্নাসের ক্ষেত্রেই আমরা ব্যবহার দেখছি। জামা মুয়ান্নাস, বহুবচন মহিলা, বহুবচন মহিলা, সেটা হোক তোমরা অথবা তারা। হ্যাঁ, গায়েব এবং হাদেরের জামা মুয়ান্নাসের যে নুনটা, এটা হচ্ছে তানসুরনা, এই নুন। শুধু নুন থাকলে বহুবচন মহিলা, এটা মনে রাখতে হবে, শুধু নুন থাকলে বহুবচন মহিলা। আর শুরুতে ইয়া থাকলে হবে তারা, আর শুরুতে তা থাকলে হবে তোমরা। তা থাকলে এখানে তোমরা, আর এই নুন থাকলে তোমরা মহিলারা। হ্যাঁ, এরকম অর্থ বোঝা যাবে এখানে। এরপর আমরা দেখি তাহলে এখানে ছয়টা ফেল পেলাম: তানসুরু, তানসুরনে, তানসুরুনা, তানসুরিনা, তানসুরনে, তানসুরনা। এভাবে আমরা একটু মুখস্থ করব। আগের যে ছয়টা পড়েছি, ইয়ানসুরু, ইয়ানসুরন, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরনে, ইয়ানসুরুনা, ওই ছয়টা আশা করি আপনারা মুখস্থ করেছেন। এই ছয়টা সাথে মুখস্থ করবেন। তিনটা তিনটা করে করতে পারেন সহজে, সহজের জন্য। তানসুরু, তানসুরনে, তানসুরুনা, তানসুরিনা, তানসুরনে, তানসুরনা। প্রথমে এই তিনটা, পরে এই তিনটা, পরে ছয়টা একসাথে মিলিয়ে পড়তে পারে। তো এইভাবে মুখস্থ করা যায়। এই আহ, মাদির 14টা যে ফেল পড়েছি আমরা, ওখানেও নাসরা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা, এই যে ফেলগুলো, এগুলো একটু মুখস্থ করে ফেলবেন টানা, মানে অন্তত চেষ্টা করবেন একদমে যেন দুইবার বলা যায়। তো একদমে দুইবার যদি কেউ পারেন তাহলে এটা ভুলার সম্ভাবনা কম। এই জন্য একদমে দুইবার মুখস্থ করার, অন্তত বলার চেষ্টা করবেন। তেমনি ভাবে এখানেও এই মোদারের ক্ষেত্রেও ইয়ানসুরু, ইয়ানসুরান, ইয়ানসুরুনা, এটাও কি শেষ পর্যন্ত 14টা যে ফাইল আছে, একদমে একবার হলো মুখস্থ হবে। আর একদমে যদি দুইবার বলতে পারেন তাহলে বোঝা যাবে আপনার এটা ঠোঁটের সাথে লেগে গেছে, মানে এটা ভুলার সম্ভাবনা তুলনামূলক কম। তো এই জন্য ফাইলে মোদারের এই অন্তত একটা তাসরিফ আপনারা ভালো করে অন্তত একদমে দুইবার করে আয়ত্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ এই পবিত্র কোরআনের গোটা ফেলগুলো মূলত চারটা ভাগে ভাগ করছি আমরা। তার মাদি, গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি, আরেকটা হচ্ছে মুদারে, এরপরে আমন নাহি আসবে সামনে। তো এই চারটা ফরম্যাট আমরা একটু ভালো করে শিখে ফেলি, তাহলে প্রায় সকল ফেলই আমরা প্রায় ধরতে পারবো যে এটা হচ্ছে এটা অর্থ। কিছু প্রকারের ভিন্নতা আছে, সেগুলো আমরা আলোচনা করলেই বুঝতে পারবেন। তো এখানে আমরা দেখি তাহলে বাকি আরো দুইটা আছে এখানে। আনা দিয়ে, আনা দিয়ে হলো আলিফ, শুরুতে আলিফ থাকলে, হামজা থাকলে হবে আমি, ওয়াহিদ মুতাকাল্লিম হবে আনসুরু, আমি সাহায্য করছি বা করব। আরটা হচ্ছে নাহনু, এটার সাবজেক্ট হচ্ছে, ফাইল হচ্ছে নানসুরু, শুরুতে নুন আসবে। তো শুরুতে আলিফ থাকলে আমি, শুরুতে নুন থাকলে আমরা। এই দুইটা মনে রাখা সহজ। আনসুরু, নানসুরু। আনসুরু আমি সাহায্য করছি বা করব, নানসুরু আমরা সাহায্য করছি বা করব। তো এইভাবে আমরা এটা কি করবো, মুখস্থ করবো। তো একটু অনুশীলন করি, আমার সাথে একটু যুক্ত হন আপনারা যারা আছেন। জি, তানসুরু, তানসুরু অর্থ কি হবে তাহলে? এই তুমি কাজ সাহায্য করছো করো। বা করবে। তুমি বা সাহায্য হ্যাঁ, করছো বা সাহায্য তুমি একজন করবে। পুরুষ সাহায্য করছো তুমি বা একজন করবে। হ্যাঁ, পুরুষ, সাহায্য করছো বা করবে। তানসুরনে, তোমরা দুজন পুরুষ সাহায্য তোমরা করছো দুইজন তোমরা পুরুষ দুজন পুরুষ সাহায্য সাহায্য করছো বা করছো বা করবে। করবে। শুরুতে তা, শেষে আলিফ নুন। হ্যাঁ, এরপরে জি, তানসুরুনা, তানসুরুনা, তোমরা অনেক পুরুষ তারা সাহায্য অনেক করছো বা পুরুষ তোমরা সাহায্য করবে। পুরুষেরা করা করবে। সাহায্য করছো বা করবে। তানসুরিনা, তানসুরিনা, একজন মহিলা। তাকে তুমি একজন একজন মহিলা মহিলা সাহায্য তুমি একজন সাহায্য মহিলা করছো করতে বা বা সাহায্য করবে। করছো বা করবে। তানসুরনে, দুইজন তারা মহিলা দুজন মহিলা সাহায্য সাহায্য তোমরা তোমরা করতে দুইজন দুজন বা মহিলা করবে। মহিলা সাহায্য করছো বা করবে। তানসুরনের কয়টা ফেলের অর্থ, কয়টা ফেল আছে, কয়টা সাবজেক্ট আছে? তিনটা। তিনটা। মহিলা। দুই, তিন, কি চার, কি বলেন তো একটু, কি কি তানসুরনের ফেলের সাবজেক্ট কে কে? তানসুরনায় একটা হবে গায়েবের জন্য, গায়েব, মহিলা গায়েব। হ্যাঁ, তাসনিয়া মুয়ান্নাসের ক্ষেত্রে হুমা, তারা তাসনিম দুজন মহিলা, তারা দুজন মহিলা। এরপরে আরেকটা, মহিলা। আরেকটা তানসুরানে হলো তোমরা দুইজন পুরুষ সাহায্য করছো বা ওরা করবে। দুজন পুরুষ, আরেকটা আনতুমা, তানসুরানে এটা হলো তোমরা দুজন তোমরা মহিলা দুজন সাহায্য মহিলা করছো বা সাহায্য করবে। করবে, করছো বা করবে। জি, মাশাআল্লাহ। তানসুরনা,
তানসুরনা অর্থ কি হবে? তারা অনেক তারা মহিলারা সাহায্য তারা তারা করছে বা অনেক মহিলা সাহায্য করছে বা করবে। করবে। এই নুনটাকে আমরা কি বলছি? নুনটা নুনটা শুধু নুন, হচ্ছে শেষে শুধু নুন ওই থাকলে কি হয়? জামা নুনে 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 নেসুয়া জামা নুন মুয়ান্নাস। নিসা নেসা, জামা নুনে নিসা। মুয়ান্নাসের নুন, এটাকে আমরা বলতে পারি জামা মুয়ান্নাসের নুন, বহু বচন মুয়ান্নাস। মহিলা বোঝায়। হ্যাঁ, বহু বচন মহিলার ক্ষেত্রে এই নুনটা ব্যবহার হয়, নুনুন নেসওয়া বলা হয়ে থাকে। আনসুরু আমি, আনা দিয়ে আনসুরু আমি সাহায্য আমি করছি বা সাহায্য করব। করছি বা করবো। নানসুরু সরি, আমরা 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 সাহায্য সাহায্য আমরা করছি সাহায্য বা করবো। করব। তো এটা হচ্ছে মুতাকাল্লিম। উপরের প্রথম ছয়, এই ছয়টা হলো হাদের বা তুমি তোমরা। আহ, এটা হচ্ছে মধ্যম পুরুষের ক্ষেত্রে। আর উত্তম পুরুষ হচ্ছে আমি আমরা। হ্যাঁ, আনসুরু, নানসুরু। আনা ওয়াহিদ মুতাকাল্লিম, নানসুরু জামা মুতাকাল্লিম। জামা মুতাকাল্লিম। জি। তাহলে আশা করছি আমরা এটা বুঝতে পারবো ইনশাল্লাহ। আমরা একটু অনুশীলন করে আসি আরো কিছু ফেলের সাথে। যেমন তাকুলু, তাকুলু অর্থ কি হবে? তো তুমি খেয়েছো বা খাবে। তুমি খাচ্ছ বা খাবে। তাকুলানে, তারা তার দুজন তারা দুজন তারা খেয়েছে। পুরুষ দুইজন খাচ্ছে বা খাবে। খাচ্ছে বা খাবে। তাকুলুনা, তাহলেও না তারা অনেক তুমি পুরুষ খাচ্ছে খেয়েছো বা বা খাবে। তাকুলিনা, তাকুলি না মুয়ান্নাস। তুমি সে একজন মুয়ান্নাস মহিলা একজন খাচ্ছ মহিলা বা খাচ্ছে বা খাবে। খাবে। তাকুলানে, মুয়ান্নাস। তারা দুজন দুজন মহিলা খাচ্ছে বা খাবে। আচ্ছা। হ্যাঁ, তাকুলনা, তাকুল না তারা মহিলা তারা অনেক মহিলা খাচ্ছে বা মহিলারা খাবে। খাচ্ছে বা খাবে। আকুলু, আকুলু আমি খাই আংটা। আমি আকুলু। খাচ্ছি বা খাবো। এখানে আকুলু দুইটা হামজা। এই এই হামজাটা হচ্ছে এটা আমি মূল খাচ্ছি বা অক্ষর। খাবো। এই হামজাটা হচ্ছে মূল অক্ষর, আর এই হামজাটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের হামজা। আর না আকুলু জামা আমরা খাচ্ছি বা খাবো, আমরা জামা মুতাকাল্লিম। খাচ্ছি বা খাবো। হুম। আচ্ছা, আলামু অর্থ কি হবে? তাআলামু তারা আলামু, আলামু জানবে। আলামু, আমি খাচ্ছি, আমি আমি জানবো। জানি জেনে আমি বা জানবো। জানি বা জানি। জানবো। জেনেছি বা জানবো। জেনেছি হবে না, নেটের সমস্যা। জানি, ও, আমি জানি জানছি, বা জানছি জানবো। আমি বা জানি, জানছি বা জানবো। জি। এরকম হতে পারে। তা আলামিনা, তা আলামিনা অর্থ কি হবে? তাআলামিনা মুয়ান্নাস জাওয়াহিদ মুন্নাস। তুমি একজন মহিলা জানছো বা জানবে। দুজন মহিলা জেনে। এরপরে তাসমাউনা, তাসমাউনা অর্থ কি হবে? তাসমাউনা তোমরা তারা সকল পুরুষ জানবে। তারা সকল তোমরা পুরুষ শুনছো বা শুনবে। শুনতে বা মিম শুনবে। মিম আইন দিয়ে সামাউন শোনা। তো শুনবে তাসমাউনা তোমরা শুনছো বা শুনবে। শুনবে। হ্যাঁ, মুজাক্কার। তাসমাআনে কি হবে এখানে? আনে তোমরা দুজন মহিলা তোমরা মহিলা দুজন তোমরা দুজন মহিলা মহিলা শুনছো বা শুনতে বা শুনবে। শুনবে বা নাসমাউ, আসমা আমি আমরা শুনতে বা আমরা শুনবো। শুনছি বা শুনবো। আখরুজু, আখরুজু অর্থ কি হবে? আখরুজু বের আমি হয়ে বের যাব। হব, কি বের আমি হবো বের বা হই বা আমি হচ্ছি বের হব বা বা হচ্ছি। হব। আচ্ছা, তাখরুজনা, তাখরুজনা অর্থ কি হবে? তাখরুজনা তা মানে তোমরা তুমি। সকল মহিলা বের অনেক হচ্ছে বা হবে। মহিলা। তোমরা মহিলারা বের হচ্ছ বা হবে। তাখরুজনা তোমরা বের হচ্ছ বা হবে, মহিলা জামা মুয়ান্নাস। আচ্ছা, তাখরুজুনা অর্থ কি হবে? তাখরুজুনা তারা তাখরুজুনা, তোমরা সকলে বের হচ্ছে তোমরা বা বের হবে। তোমরা পুরুষ বের হবে বা হবে বা হচ্ছ বা হবে। এটা হলো অনুন, শেষে অনুন থাকলে জামা মুজাক্কার হয়, শেষে অনুন থাকলে হবে। মুজাক্কার, জি। জামা জামা মুজাক্কার। মুজাক্কার বহু বচন। গায়েবও হতে পারে, হাদেরও হতে পারে। হ্যাঁ, গায়েবে আছে ইয়াখরুজুনা, সে তারা, তারা সেখানে। আর তাখরুজুনা হলো তোমরা, তোমরা সাহায্য, তোমরা। তোমরা বের হচ্ছ বা হবে। তেমনি ভাবে এখানে ইয়াখরুজনা বা তাখরুজনা অথবা ইয়াখরুজনা। তাখরুজনা হলো শুধু নুন, জামা মুয়ান্নাস হাদের। আর ইয়াখরুজনা আহ, ইয়াখরুজুনা হলে তারা হবে, আর তাখরুজুনা হলে তখন তোমরা হবে। আচ্ছা, এখানে একটা মেসেজ আসছে, এ পার্টিসিপেন্ট হ্যাজ আস্ক ইউ টু স্টার্ট মিটিং সামারি। এটা কি প্রয়োজন আছে? ডিনাই দিয়ে রাখি নাকি?
আচ্ছা, তো আমরা এখানে দেখি তারিফ অর্থ কি। তারিফ জানা, তারিফ করা। চেনা জানা বা বা জানা। তুমি চিনছো বা চিনবে, বা তুমি জানছো বা জানবে। হ্যাঁ। এরপরে তারিফানে অর্থ কি হবে? তারা দুজন তোমরা তোমরা শ্রেণী তোমরা দুজন দুজন তোমরা তারা দুজনে দুজন, জানতে বা তোমরা দুইজন দুইজন জানবে। পুরুষ অথবা মহিলা দুজন জানছো তোমরা বা দুজন জানবে। পুরুষ জানতে বা জানবে। পুরুষ। তারিফিনা, তারিফিনা অর্থ কি হবে? তারিফিনা, একজন একজন মহিলা তুমি একজন জানতে বা মহিলা জানছো বা জানবে। তারিফু জানবে। মুজাক্কার, তারিফিনা মুয়ান্নাস। তারিফ ওয়াহিদ মুজাক্কার এটা, আর এটা ওয়াহিদ মুয়ান্নাস। মুয়ান্নাস। হুম। আরিফু অর্থ আমি চিনি বা আমি আমি জানি। আমি জানি বা জানবো। আমি চিনি বা চিনবো। না আরিফু আমরা জানি বা জানবো, বা আমরা আমরা চিনি বা জানি বা চিনবো। জানবো। মুতাকাব্বির, তাকুলুনা, তাকুলুনা তাকুলুনা, তোমরা বলছো বা না, তারা তারা পুরুষ খেয়েছে বা খাবে। না, তা তাকুলুনা তোমরা বলা পুরুষ বলা। বলবে, কৌলুন থেকে আসছে, তোমরা বলতে কৌলুন। বা বলবে। বলবে। তোমরা বলছো বা বলবে। তোমরা আহ তাকুলানে, তাকুলানে কি হবে? জানে, দুজন মহিলা, তোমরা দুজন মহিলা তোমরা দুইজন বলছো বা পুরুষ বলবে। বা দুজন মহিলা মহিলা পুরুষ বা বলতে মহিলা বা বলছো বলছো বা বা বলবে। 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 আকুলু আমি আমি বলবো, বলছি আমি বা বলবো। বলছি আমি বা বলছি বা বলবো। বলবো। নাকুলু আমরা আমরা, আমরা বলছি বা আমরা বলবো। আমরা বলবো। বলছি বা বলবো। বলছি বা বলবো। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমরা আশা করি এখন এই 8টি ফাইল দিয়ে, 8টি সর্বনাম দিয়ে আমরা যে ফাইলে মুদারের ফাইলগুলো, এগুলো আমরা চিনলাম এবং গঠনগুলো দেখলাম। তো আশা করি আপনারা পারবেন ইনশাআল্লাহ, তবে স্টাডি করতে হবে আরো। আহ, এখন পারছেন, আবার একটু জি, স্টাডিটা ধরে আজকে রাখলে তো আরো সহজ কালকে না হবে। বলে তা বলে দাও। এখন আপনারা দেখবেন বেশিরভাগ ফেলই চিনতে পারতেছেন। কোরআন পড়তে গিয়ে দেখবেন বেশিরভাগ ফেলেরই সাবজেক্ট ধরতে পারবেন। অন্তত মাদি মুদারে থেকে এর অর্থগুলো নির্ণয় করতে পারবেন, যদি আপনার মূল অক্ষরের অর্থটা জানা থাকে। অন্তত সাবজেক্ট বের করতে অসুবিধা হবে না, যে কোনটার সাবজেক্ট কি। জি, এখন একটু ধরতে পারি। আহ, তো এখানে তাদরিবুনা আমরা একটু অনুশীলন করে আসি। তাদরিবুনা, দরবুন অর্থ প্রহার করা। তো তাদরিবুনা অর্থ কি হবে? তোমরা প্রহার করছো বা করবে। মুজাক্কার, তোমরা পুরুষেরা প্রহার করছো বা করবে। হুম। তো আমরা এখানে একটু অর্থগুলো চর্চা করি। তাদরিবনা অর্থ কি হবে? তাদরিবনা, তাদরিবনা, তাদরিব না, হুম, তাদরিবনা তোমরা সকল মহিলা প্রহার করছো। মুয়ান্নাস। তোমরা প্রহার করছো বা করবে। দরবুন মানে প্রহার করা, দরাবা থেকে তাদরিবনা। আহ, তুমি এক তাদরিবনা, তোমরা মহিলারা প্রহার করছো বা করবে। তাসমাউনা অর্থ কি হবে? তাসমাউনা তাসমাউনা, তোমরা 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 শুনছো পুরুষরা শুনছো বা বা শুনবে। শুনবে। পুরুষেরা শুনছো শুনছো বা বা শুনবে। শুনবে। তানজুরু তোমরা তানসুর, দেখছো তুমি বা দেখবে। একজন পুরুষ দেখছো। দেখছো বা দেখবে। দেখবে। তাদখুলানে, তোমরা তাদখুলানে, দুইজন প্রবেশ করবে। তাদখুলানের তোমরা কয়টা অর্থ দুজন আছে? কয়টা সাবজেক্ট আছে? দুইটা। দুইজন পুরুষ, তিনটা। দুইটা। তিনটাই বলেন কি তিনটা। কি? তোমরা প্রথমটা কি? পুরুষ, দুইজন পুরুষ দেখছো বা প্রবেশ করো বা করবে। তোমরা দুইজন, তারা দুজন মহিলা। প্রথমটা হচ্ছে তারা দুজন মহিলা তারা দুজন মহিলা, প্রবেশ করছে বা করবে। তা- হম, তারা দুজন মহিলা প্রবেশ করবে বা করবে। তারপর তোমরা পুরুষ তারা দুজন প্রবেশ তোমরা করবে বা দুজন করবে। পুরুষ প্রবেশ করছো বা করবে, অথবা তোমরা দুজন আর মহিলা। তোমরা দুজন মহিলা প্রবেশ করবে বা করবে। আরো একটা অর্থ আছে, তোমরা দুজন পুরুষ ও মহিলা, মানে হুম। দুজন স্বামী স্ত্রী যদি প্রবেশ করে, আমরা বলতে পারি তাদ খোলানে, তোমরা প্রবেশ করছো বা করবে। অথবা ভাই বোন হতে পারে। তো সেক্ষেত্রেও আমরা এই এই ফেলটাই ব্যবহার করতে পারি। তাফতাহু, না তাখরুজানে, তাখরুজানে কি হবে এখানে? তোমরা দুইজন তাহলে পুরুষ বের তোমরা হয়ে দুজন যাবে। মহিলা এটাও একই অবস্থা। বের তারা হচ্ছে বা দুজন হবে। পুরুষ বের, তারা দুজন পুরুষ মহিলা বের হচ্ছে বা হবে। তোমরা দুজন পুরুষ বের হচ্ছে বা হবে হবে। তোমরা দুজন মহিলা বের হচ্ছে বা হবে। তোমরা দুজন পুরুষ ও মহিলা বের হচ্ছে বা হবে। আচ্ছা, তো তাদহাবুনা, তাদহাবুনা অর্থ কি হবে? তোমরা সকল পুরুষ তোমরা অনেক মহিলা যাচ্ছো বা যাচ্ছ যাবে। বা যাবে। তোমরা মহিলা, না পুরুষ। ওয়ানুন, ওয়ানুন হলো মুজাক্কার, জামা মুজাক্কার, মানে বহু বচন পুরুষ। তোমরা পুরুষেরা যাচ্ছ বা যাবে। যাচ্ছ। আর তোমরা যাচ্ছ বা যাবে পুরুষ বা জামা মুজাক্কার। তাকরাউ, তাকরাউ অর্থ কি হবে? তাকরাউ পড়া, তারপর তোমরা তুমি একজন তুমি পড়ছো পুরুষ বা পড়বে। কি পড়বে। করছো বা তাকরাউর করবে। আর একটা ইয়ে আছে, সাবজেক্ট আছে, এটা কি হবে?
তাকরা, সে একজন মহিলা। তাকরাউ, সে একজন মহিলা পড়ছে বা করবে। গায়েবের ক্ষেত্রেও তাকরাউ আছে, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব আর ওয়াহিদ মুজাক্কার হাদের। হ্যাঁ, হিয়া হিয়া তাকরাউ অথবা আনতা তাকরাউ, হিয়া তাকরাউ অথবা আনতা তাকরাউ। হিয়া হলো সে একজন মহিলা পড়ছে বা পড়বে, আর আনতা দিলে তুমি একজন পুরুষ পড়ছো বা পড়বে। তাকুলুনা, তাকুলুনা হবে কি? দুইজন খেয়েছে বা খাবে। দুইজন যাক, হবে কেন? এটা তো দুজন হলো তাসনিয়া, আলিফ নুন হয়। খাও বা খাবে। ও তোমরা খাচ্ছ বা খাবে বহু বচন। হ্যাঁ, যাক, বহু বছর। তোমরা, জামা মুযাক্কার। হ্যাঁ তালামুনা, তো কি হবে? তা'লামুনা ওয়া তোমরা জানছো বা জানবে। তোমরা তানসু, জানছো বা জানবে। তাফতাহু, তাফতাহু, তুমি খোলা, ফাতাহ, খোলা। তোমরা তুমি, দা- তুমি খুলছো তুমি বা তুমি খুলবে তুমি অথবা সে জানছো, খুলছে বা তুমি খুলবে। খুলছো বা খুলবে। হ্যাঁ, সে খুলছে বা খুলবে, এটা হিয়ার ক্ষেত্রেও হতে পারে, আবার আনতার ক্ষেত্রেও হতে পারে। তাশফাআনে, তাশফাআনি। তারা দুইজন সুপারিশ করবে বা সুপারিশ করছে বা করছে বা করবে। করবে। আচ্ছা, অথবা তোমরা পুরুষ মন মহিলা উভয় ক্ষেত্রেই হতে পারে। তাহসাবুনা, তাহসাবুনা, তারা, তোমরা, তোমরা 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 ধারণা, ধারণা তোমরা করবে, দুইজন, করছো বা করবে। জি। তোমরা ধারণা করছো বা করবে। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে আমরা একটু এই যে এই ফেলগুলো শিখে আসলাম, এগুলোর কিছু অনুশীলন দেখি। এমনি কাইদুন শব্দের অর্থ হলো কৌশল করা। তো আকিদু অর্থ কি হবে? ও আকিদু, আমি কৌশল করছি বা করব। ও আকিদু কাইদা, মানে আমিও কি কৌশল করছি বা করব। এরপরে দেখি এখানে তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। তো তারমি, এখানে ফেলটা হলো তারমি। হ্যাঁ, তারমিহিম। আচ্ছা, এখানে তারমিটা হলো মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, যে তারমিহিম, যে নিক্ষেপ করেছে, বিহিজারা, তাদের উপরে, তারমিহিম, তাদের উপরে নিক্ষেপ করেছে, করছে, হিজারাতিন, পাথর দিয়ে, বিহিজারা মিন সিজিল, পোড়ামাটির, পোড়ামাটি থেকে বানানো যে পাথরটা, এই পাথর কি তাদের উপরে নিক্ষেপ করছে। এটা মূলত ওই যে পাখিকে বোঝানো হয়েছে, যে ঝাঁকে ঝাঁকে যে পাখিরা আসছে তারা তার মি, হ্যাঁ, নিক্ষেপ করেছে আর কি। তো পাখিটা জামা মুয়ান্নাস, ইয়া কি বলে, আহ তয়ুরুন থেকে আসছে, তো সেক্ষেত্রে আমরা জানি যে বহুবচন গুলো, জামা মুকাসসার যেগুলো, ওগুলো মুয়ান্নাসের অর্থ দেয় সাধারণত, জামা মুয়ান্নাস। তো সেই ক্ষেত্রে তার মি দ্বারা অর্থ হচ্ছে যে তারা নিক্ষেপ করেছিল। হ্যাঁ, এইভাবে অর্থ হবে। তো ফিহিমা আইনানে তাজরিয়ানে, ফিহিমা আইনান, ফিহিমা মানে উভয় বাগানের মধ্যে রয়েছে, আইনানে দুটি ঝর্ণা, তাজরিয়ানে যেই ঝর্ণা দুটি প্রবাহমান হচ্ছে, মানে প্রবাহিত আছে। হুম, মানে ঝর্ণাটা প্রবাহমান বা প্রবাহমান, এটা একটা বর্তমান যেটা চলমান আছে। তাজরিয়ানে, দুটি ঝর্ণা হওয়ার কারণে এটা মুয়ান্নাস, এই জন্য তাজরিয়ানে ব্যবহার করা হয়েছে। এরপর এখানে দেখি ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। ফাবি আইয়ি আলা, যে তোমরা কোন কোন নিয়ামতকে কি করবে, তোমাদের রবের কোন কোন নিয়ামত, আলাই, কোন কোন উপাদান বা নিয়ামত, রব্বিকুমা তোমাদের রবের, তুকাদ্দিবানে তোমরা অস্বীকার করবে বা তোমরা মিথ্যা প্রতিপন্ন করবে। হ্যাঁ, তুকাদ্দিবান, এই যে এখানে দুইজন অস্বীকার করবে বা দুইজন মিথ্যা প্রতিপন্ন করবে। হ্যাঁ, যে তোমরা এখানে তুকাজিবান দ্বারা মূলত জিন ও মানব জাতিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, দুই জাতিকে, যে তোমরা দুই জাতি কিভাবে এই আল্লাহর রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আমরা দেখি তাকুলুনা, যেখানে ব্যবহার হচ্ছে, ও তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। হ্যাঁ, যে তাকুলুনা তোমরা খেয়ে ফেলো, তুরস মানে মিরাস, এই সম্পত্তি যেগুলো আছে, আকলাল লাম্মা পরিপূর্ণভাবে কি খেয়ে ফেলছো। এরপর তাজরি প্রবাহিত হচ্ছে, মিন তাহতিহা উহার তলদেশ দিয়ে, মানে জান্নাতের তলদেশ দিয়ে, মিন তাহতিহা অথবা তাহতিল জান্নাহ, হ্যাঁ, তার তলদেশ দিয়ে আনহার, নহর সমূহ, নাহরনের বহু বচন আনহার। তো তাজরি এখানে প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, কি প্রবাহিত হচ্ছে? ঝর্ণা প্রবাহিত হচ্ছে।
বা নহর প্রবাহিত হচ্ছে, এরকম অর্থ দিবে। তো আমরা আরো একটা পার্ট আজকে শিখবো, এটি হচ্ছে ফেলে মুদারের অতিরিক্ত হরফ বিশিষ্ট ফেলে মুদারে, যেটা আমরা মাদির ক্ষেত্রেও শিখেছি, আমরা মুদারের ক্ষেত্রেও সেটা দেখব। তো অতিরিক্ত বর্ণ আসলে কোনটা? যেমন এখানে দেখুন, এখানে ইয়া আমালু, এই যে ফেলটা, এই ফেলের কোনো অতিরিক্ত বর্ণ নেই, অতিরিক্ত বর্ণ মুক্ত। মূল অক্ষর হলো আইন মিম লাম। আইন মিম লাম এটা হচ্ছে মূল অক্ষর, আর ইয়াটা হচ্ছে মুদারের আলামত, এটা অতিরিক্ত অক্ষর নয়, এটা হচ্ছে মুদারের একটা চিহ্ন। আহ, কিন্তু এরপর এখানে দেখি ইয়াখলুকু, এখানেও কিন্তু অতিরিক্ত অক্ষর নেই। এই ইয়াটা হচ্ছে কি, আমরা বলেছিলাম একটা ফাইলের সাধারণত তিনটা মূল অক্ষর থাকে। যেমন এখানে খা লাম কফ, এটা হচ্ছে মূল অক্ষর, আর ইয়াটা হচ্ছে মুদারের চিহ্ন। ইয়াফ আলুনা, এখানেও কিন্তু অতিরিক্ত অক্ষর নেই। এই যে ইয়াটা হচ্ছে মুদারের চিহ্ন, আর অনুনটা হচ্ছে এটা জামার চিহ্ন, বহু বচন। অনুনটা হচ্ছে জামা মুজাক্কারের আলামত বা চিহ্ন। তাসমাউ, এখানেও কিন্তু কোনো অতিরিক্ত অক্ষর নেই। ইয়াকসিবানে, এখানেও অতিরিক্ত অক্ষর নেই। এই আলিফ নুনটা হচ্ছে কি, এটা তাসনিয়া বা দ্বিবচনের চিহ্ন, এটা অতিরিক্ত অক্ষর নয়। কিন্তু আমরা দেখব এই পাশে যে বাম পাশের যে ফেলগুলো রয়েছে, এখানে অতিরিক্ত অক্ষর ব্যবহার হয়েছে। যেমন দেখি এখানে ইউকাতিলুনা, এই এটা তো মুজার চিহ্ন, আর কফ তা লাম কতলুন, হত্যা করা। এই কফ তা লাম এটা হলো মূল অক্ষর, তাহলে এখানে মাঝখানে যে আলিফটা, এটা হচ্ছে অতিরিক্ত অক্ষর। তার মানে এই মাঝখানে কফ তা এর মাঝখানে একটা আলিফ দিয়ে এই প্যাটার্নে ফেলে মুজারে আসতে পারে। ইউকাতিলু, ইউকাতিলু, ইউসারিফু, ইউকাবিলু, এরকম এই এই প্যাটার্নটা, যে এইখানে যে সিস্টেমে হারাকাত আসছে এবং এই একটা অতিরিক্ত অক্ষর আসছে, এই প্যাটার্ন মেনটেন করে ফেলে মুদারে হতে পারে। তো প্যাটার্ন যত রকমই হোক না কেন, মুদারের শুরু আর শেষটা একরকম থাকবে। এই যে ইউকাতিলু ইয়া, আর শেষে কি, এখানে পেশ। হ্যাঁ, এরপর আমরা দেখি ইউআল্লিমু, এখানেও কি, এখানে আইন লাম মিম হচ্ছে মূল অক্ষর, এই লামের ডাবল সাউন্ড এটা হচ্ছে অতিরিক্ত অক্ষর হিসেবে এর ভিতরে ব্যবহার হয়েছে। এরপর দেখি আমরা ইয়াতাবাসামু, মানে এটা একটা প্যাটার্ন। ইউআল্লিমু, ইউসররিফু, ইউনাজ্জিলু, এরকম মানে এই হারাকাতের সেম স্টাইল দিয়ে কি ফেল আসতে পারে। মানে ইউআল্লিমু, ইউসররিফু, ইউনাজ্জিফু, এরকম। আহ তো এখানে আরেকটা প্যাটার্ন আছে ইয়াতাবাসামু। এই ইয়াতাবাসামু এখানে তাটা হচ্ছে অতিরিক্ত অক্ষর, আর এই সিনটা, এখানে এই যে সিনটা ডাবল সাউন্ড আছে সিনে তাসদিদ দিয়ে। তো তা আর এখানে ডাবল হরফের দ্বিত্ব উচ্চারণ বলা হয় এটাকে, হরফের দ্বিত্ব উচ্চারণ। তো এটা হচ্ছে এই এটার অতিরিক্ত অক্ষর হিসেবে এখানে ব্যবহার হয়েছে। আর প্যাটার্ন হচ্ছে এটা ইয়াতাবাসামু, সে মুস্কি হাসে বা হাসবে। হ্যাঁ, বাকি সব এটার আলোকে সামনে তাসরিফ হবে ইয়াতাবাসামু, ইয়াতাবাসামানে, ইয়াতাবাসামুনা, তাতাবাসামু, তাতাবাসামানে, ইয়াতাবাসামনা। হ্যাঁ, এরপরে তাতাবাসামু, তাতাবাসামানে, তাতাবাসামুনা, তাতাবাসামিনা, তাতাবাসামানে, তাতাবাসামনা, আতাবাসামু, নাতাবাসামু। এভাবে তাসরিফ গুলো কিন্তু সবগুলো একই প্যাটার্নেই হবে, মানে শুরু আর শেষটা একরকম থাকবে। শুধু আমরা দেখছি মাঝে কিছু হরফ অতিরিক্ত হিসেবে যুক্ত হয়েছে এখানে। যেমন এখানে সিন তা যুক্ত হয়েছে, ইয়াস্তাকবিরু, ইয়া তো মোজারের চিহ্ন, আর সিন তাটা অতিরিক্ত অক্ষর, আর কাব বা র এটা মূল অক্ষর। এখানে ইয়াস্তামেও, এখানে সিনটা মূল অক্ষর, তাটা অতিরিক্ত অক্ষর। এখানে মিম আর আইন এটা তো মূল অক্ষর। সামউন মানে শোনা, ইয়া সিন মিম আইন এটা হলো শোনা অর্থে আসে। তো ইয়াস্তামিউ, সে মনোযোগ দিয়ে শোনে বা শুনবে। তো আমরা এখানে কিছু মাশহুর প্যাটার্ন দেখলাম যে এরকম কি অতিরিক্ত অক্ষর হয়ে ব্যবহার হয়, অতিরিক্ত অক্ষরে এই প্যাটার্ন গুলো মেনটেন করে আসে। আরো কিছু প্যাটার্ন আছে, আমরা সামনে দেখব। হুম। যেমন এখানে দেখি ইয়াতাআল্লামু, ইয়াতাআল্লামু অর্থ কি হবে তাহলে? সে শিখছে বা শিখবে। ইয়াতাআল্লামু। এরপরে তাতাআল্লামু অর্থ কি হবে? একটু আমার সাথে যোগ দেন দু একজন। তাতাআল্লামু হলে কি অর্থ হবে? তুমি শিখছো বা শিখবে। তুমি শিখছো বা শিখবে। এরপরে তাতাআল্লামানে, তোমরা দুজন তা- শিখছো বা তারা শিখবে। তারা দুজন শিখছে দুইজন বসে, সেবা চিন্তা করছে বা করবে। তাতাআল্লামুনা, তোমরা দুইজনে শিখছো বা তাতাআল্লামুনা। শিখবে। তোমরা সকলেই শিখছো বা শিখবে। তোমরা সকলে মুজাক্কার। আচ্ছা, এভাবে আপনারা প্র্যাকটিসটা করতে পারেন। ইউ আল্লিমু, সে শিক্ষা দেয় বা দিবে। তাহলে ও আল্লিমু অর্থ কি হবে? ও আল্লিমু,
আমি শিক্ষক, যিনি শিক্ষা শিক্ষা দেন। দিব। আমি শিক্ষা দিচ্ছি বা দিব, ও আল্লিমু। আর মুআল্লিম। মুআল্লিমু, নুন, নুন হলে কি হবে শুরুতে? আমরা শিক্ষা দিচ্ছি। মুআল্লিম আমরা আমরা। শিক্ষা দেই বা দিব। ইউ আল্লিমুনা শেষে ওয়াও নুন, ইউ আল্লিমুনা শেষে ওয়াও নুন হলে কি হবে? দুইজন। তারা, তারা তারা শিক্ষা সকলেই শিক্ষা দিবে দিচ্ছে বা দিবে। বা আর দিচ্ছে। তারা পুরুষেরা শিক্ষা দিচ্ছে বা দিবে। আর শেষে শুধু নুন হলে কি অর্থ হবে? শুধু নুন, তখন তুমি তোমরা তোমরা সকল অনেক মহিলা। মহিলা, মহিলা। মহিলা জমা তারা হবে, মহিলারা জমা মহিলা। শিক্ষা দিচ্ছে বা দিবে। মহিলারা। এটা যদি তা দিয়ে বলি আমরা, তু আল্লিমুনা যদি বলি তা দিয়ে, তাহলে অর্থ কি হবে? তোমরা সকল পুরুষ শিক্ষা দিচ্ছে বা দিবে। দিবে। তো আচ্ছা, এইভাবে আল্লিমুনা আপনারা তারা যদি তোমরা, আপনারা ওই যে ইয়ানসুরু দিয়ে, ইয়ানসুরু ইয়ানসুরান ইয়ানসুরু না, এইভাবে যদি একদমে দুইবার পারেন, তাহলে আপনারা এগুলো সবগুলো পারবেন আমার বিশ্বাস। সাইডে কথা বলতেছি। যে সাইডে কথা হচ্ছে, একটু বন্ধ করবেন। তাহলে যেটা বলছিলাম, যে আপনি যদি ইয়ানসুরু দিয়ে একদমে দুইবার পারেন, তাহলে এই সবগুলো দিয়ে আপনি পারবেন, মানে সবগুলোই আপনার মুখস্থ হয়ে যাবে অটোমেটিক। ইয়াতাফাক্কারু ইয়াতাফাক্কারানে ইয়াতাফাক্কারুনা তাতাফাক্কারু তাতাফাক্কারানে তাতাফাক্কারুনা তাতাফাক্কারিনা তাতাফাক্কারানে তাতাফাক্কারুনা, হ্যাঁ, তাতাফাক্কারিনা তাতাফাক্কারানে তাতাফাক্কারনা আতাফাক্কারু নাতাফাক্কারু, এইভাবে। আতাফাক্কার অর্থ কি হবে? আমি চিন্তা করছি বা করব। নাতাফাক্কারু আমরা চিন্তা করছি বা করব। ইয়াতাফাক্কারুনা তারা চিন্তা করছে বা করবে। ইয়াতাফাক্কারনা তারা মহিলারা চিন্তা করছে বা করবে। তাতাফাক্কারনা তোমরা মহিলারা চিন্তা করছো বা করবে। এভাবে আপনি যে কোনো ফেল দিয়েই কি করতে পারবেন। যদি একটা ভালো করে আয়ত্ত করেন, তাহলে সবগুলোই পারবেন। ইউকাতিলু, ইউকাতিলু, ইউকাতিলান, ইউকাতিলুনা, তুকাতিলু, আমি কিন্তু এগুলো মুখস্থ করি নাই, কিন্তু আমি কি ওই একটা পারি, যার কারণে এগুলো কি পারছি। মানে এই প্যাটার্নে শুধু শুরু আর শেষটা আপনি একরকম হবে, শুরু আর শেষটা একরকম হবে, বাকি মাঝখানে যতই চেঞ্জ হোক না কেন কোনো সমস্যা নেই। তো ইয়াখতালিফু এটাও একই সিস্টেম, মতবিরোধ করা। তো ইয়াখতালিফু সে মতবিরোধ করছে বা করবে, আখতালিফু আমি মতবিরোধ করছি বা করবো, তাখতালিফু তুমি মতবিরোধ করছো বা করবে, নাখতালিফু আমরা মতবিরোধ করছি বা করবো, ইয়াখতালিফুনা তারা মতভেদ করছে বা করবে, এরকম। ইয়াস্তাগফিরু ক্ষমা চাওয়া, ইয়াস্তাগফিরু সে ক্ষমা চায় বা চাবে, চাচ্ছে বা চাবে, তাস্তাগফিরু তুমি ক্ষমা চাচ্ছ বা চাবে, আস্তাগফিরু আমি ক্ষমা চাচ্ছি বা চাবো, নাস্তাগফিরু আমরা ক্ষমা চাচ্ছি বা চাবো। এবার আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। হ্যাঁ, এরকম। তো এভাবে আমরা অনুশীলন করতে পারেন, বিভিন্ন রকমের আগে পরে চেঞ্জ এনে, যেভাবে আমরা মুদারের ফেলগুলো পড়েছি এভাবে চর্চা করতে পারেন। তো কোরআনে ওইগুলোর ব্যবহার আছে, যেমন ইউনফিকুনা, হ্যাঁ ইউনফিকুনা এটাও এভাবে ব্যবহার হয়েছে। এরপর ইউদাইফু, এখানে যে অতিরিক্ত ফেল আসছে, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান অনেক বাড়িয়ে দেন। এরপর আরো আয়াতুল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, যে আপনি কি দেখেছেন যারা ইউকাযযিবু অস্বীকার করে, যে অস্বীকার করে কি বিদ্দিন দিনকে, মানে বিচার দিবসকে। এরপর আল্লাযীনা ইয়াকুলুনাল রিবা, এটা তো আমরা পড়েছি। এখানে একটা ফেল আছে ইয়াতাখাব্বাতুহু শাইতান। ওই যে ইয়াতাখাব্বাতু, এখানে তা এবং বায় ডাবল সাউন্ড আছে, যে শয়তান কি করেছে, তাকে পাগল করে দিয়েছে, এরকম। তো এখানে আমরা দেখি ইয়াতাযাক্কারু, মানে সে উপদেশ গ্রহণ করে বা বুঝবে। তো ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষ বুঝতে পারবে, তার মানে তার ভিতরে উপলব্ধিটা আসবে সেদিন। তো এখানে যে তা আছে, ইয়াতাযাক্কারু, ইয়া তো মুজারের চিহ্ন, আর এই তাটা হচ্ছে অতিরিক্ত, আবার এই কাপে দ্বিতীয় উচ্চারণ আছে এখানে। ইয়াতাযাক্কারু ইনসান, মানুষ সেদিন কি করবে, বুঝবে বা উপলব্ধি করতে পারবে। এরপরে এখানে ওয়াতাজান্নাবুহাল আশকা, ইয়াতাজান্নাবু এই পর্যন্ত হলো ফেলে মুদারে, হা হলো উহা। হ্যাঁ, তো ইয়াতাজান্নাবু, এখানে তা, আর এই যে নুনে দ্বিতীয় উচ্চারণ আছে এখানে, এটা হচ্ছে অতিরিক্ত। এরপর আম্মা ইয়াতাসাআলুন, এখানে তাসাউল, ইয়ার পরে আছে তা একটা অতিরিক্ত। এখানে একটা সিনের পরে, এখানে সিন হামজা লাম এটা হচ্ছে মূল অক্ষর, আর ওয়াও নুন এটা তো জামার চিহ্ন। ইয়াতাসাআলুন মানে তারা জিজ্ঞাসাবাদ করছে। সিন হামজা লাম এটা হচ্ছে মূল অক্ষর, আর এই মাঝখানে একটা আলিফ অতিরিক্ত অক্ষর, আর এই তাটা অতিরিক্ত অক্ষর। হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, এটা আমরা বলেছি ইউকাযযিবু, এখানে এই যে এটা দালের দ্বিতীয় উচ্চারণটা আছে, এটা হচ্ছে অতিরিক্ত অক্ষর। তো আমরা মোটামুটি মুদারের বড় একটা আলোচনা আমরা শেষ করেছি, বিশেষ করে
মুদারের 14টা যে রূপান্তর রয়েছে বা সিগা রয়েছে, রূপ রয়েছে, এগুলো আমরা আলোচনা করেছি, এবং কিভাবে কোন ফাইলের সাথে কোন ফাইল হবে সেটাও আলোচনা করেছি। এগুলো কিভাবে আমরা চিনবো এটা আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। তো এরপরেও আছে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।